গতকাল ছিল শুভ জন্মাষ্টমী। আর আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোটা প্রায় 200-250 বছরের পুরনো। আর ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে গোটা বছর ধরে আমাদের বাড়ির এই জন্মাষ্টমীর জন্য সবাই যেন একটা অপেক্ষা করে থাকে। আর ঠিক জন্মাষ্টমীর কয়েক মাস আগে থেকে না পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। সকালবেলা উঠে ঠাকুরের স্নান করানো, মায়েরা সবাই মিলে তালের বড়া বানাচ্ছিল। তারপরে আর সন্ধ্যা নামতেই বাড়িতে শুরু হয়ে যায় নাম কীর্তন, গান বাজনা, মানে সারাটা দিন যেন আনন্দে আনন্দে কাটে। আর রাত্রে আমাদের মূল পুজোটা হয়, যেটা আমার জ্যাঠাই করেন। আর আমি আর জ্যাঠা সারা দিন জন্মাষ্টমীর দিন উপোস থাকি। জ্যাঠা প্রথম থেকেই কৃষ্ণের পুজো করে, আমি তো হলো কয়েক বছর শুরু করেছি। আর সারাদিন উপোস করে থেকেও না কোনো কষ্ট হয় না, বরং মনে হয় যেন কৃষ্ণের জন্য ভালোবাসা আমাদের শক্তি যোগাচ্ছে। মানে পুজো শেষ হয়ে যায়, তারপরে আমরা ভোগটা গ্রহণ করি। তার আগে অবধি আমরা জল, চা বা কিছুই খাই না, শরবত কিছুই খাই না, সারাটা দিন নির্জলাই থাকি। আর এই দিন শুধু আমাদের পরিবার নয়, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অসংখ্য মানুষ একসঙ্গে এসে এই পুজোয় যোগ দেয়। মানে বাড়িটা পুরো একদম বেশ আনন্দে ভরে ওঠে, মানে চারিপাশে এত লোকজন। আর আমি এখানে অঞ্জলি দিচ্ছিলাম। আর আমাদের বাড়ির জন্মাষ্টমীর সাথে জড়িয়ে আছে না একটা, মানে আমি জানি না কতজন বিশ্বাস করবে, জন্মাষ্টমীর দিন হোক বা সারাটা বছরে হোক, মানে মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় মনে হয় এই নূপুর পরে কে যেন ছাদের ওপর নেচে বেড়াচ্ছে। মানে আমাদের মনে হয় রাধাকৃষ্ণেরই মনে হয় একটা ভালোবাসা বা আমাদের ওপর আশীর্বাদের জন্য আসে। মনে হয় সত্যি চাঁদের আলোয় যেন কে নেচে বেড়াচ্ছে সারা ছাদের ওপর দিয়ে। আর জানি না কতজন বিশ্বাস করবে, কিন্তু যারা বাড়িতে আমরা থাকি তারাই এটা অনুভব করতে পেরেছি। আর এটা অনেকের অলৌকিক বা অনেকের মানে অবাস্তব কথা মনে হবে, কিন্তু এটা আমরা ফিল করেছি ব্যাপারটা। আর এই মানে জন্মাষ্টমীটা এত লোকজন আসে, এত ভালো লাগে। আমিও তার মধ্যে একটা গান করেছিলাম। জানি আমি অত ভালো গান করতে পারি না, কিন্তু ঠাকুরের গান করতে কার না ভালো লাগে, একটা গান করি। আর এই পুজোটা আমাদের কাছে শুধু ঐতিহ্য না, আমাদের পরিবারের প্রাণ। আর কৃষ্ণের প্রতি ভালোবাসার এক রূপ যাকে বলবো। মানে আমরা বাড়ির প্রত্যেকে খুব রাধাকৃষ্ণকে খুবই ভালোবাসি। আর এটা অনেক পুরনো একটা পুজো, যেটা আমরা সবাই খুব হই হুল্লোড় করে, মানে খুব আনন্দ করে দিনটা কাটাই। আর কালকের দিনটাও ঠিক এইভাবেই কাটিয়েছি। একদম মুখটা দেখে বুঝতে পারছেন প্রচণ্ড খাটনি আছে, সকাল থেকে উপোস করেছিলাম, এই এখনই খেলাম, আর পারছি না। ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি জন্মাষ্টমী। সবার জীবন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, সবাই সুখে থাকুক কৃষ্ণের আশীর্বাদে।